জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে আবারও দেখা যাবে অভিনেতা শামীম হাসান সরকারকে। মান অভিমান ভুলে দীর্ঘ 5 বছর পর নাটকটিতে ফিরলেন এই অভিনেতা। ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে বঙ্গতে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার 10-এর নতুন 8টি পর্ব। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোতে সবচেয়ে বড় আকর্ষণ আরিফিন চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কি নতুন সমীকরণ তৈরি করবে তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক 5 তারকা হোটেলে জমকাল আয়োজনের মধ্য দিয়ে ব্যাচেলর পরিবারে বরণ করে নেওয়া হয় শামীম হাসান সরকারকে। দীর্ঘ 5 বছর পর ব্যাচেলর পয়েন্টে ফিরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেতা। আমি অনেক কথা বলা মানুষ, অনেক দ্রুত অনেক কথা বলার কারণে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর এই সেই। আজকে আসলে হার্টবিটটা অন্যরকম ভাবে পাম্প করতেছে। অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বেশি সময় নিতে চাই না। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটারই তো অবদান আছেই, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তৌসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে। আসলে উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমি বললাম ভাই আমিও তো আসলে মিস করতেছি। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে। অমিত ভাইয়ের সাথে কথা বলা দেয়, তো ভাইয়া থ্যাংক ইউ। আর অমিত ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে ধরার পরে আসলে মানে মনে হচ্ছে যে এই পরিবারেই তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়া সন্তানটা তার পরিবারকে আরো বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে আসলে। ব্যাচেলর পরিবারে পুনরায় শামীম হাসান সরকারকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তার দীর্ঘদিনের সহকর্মীরা। শামীমকে ঘিরে তাদের অনুভূতির কথাও ব্যক্ত করেছেন এ সকল তারকারা। সত্যি কথা বলতে স্বীকার করবো আজকে সবার সামনে, বেশি দিন আগে না, 5.5 মাস আগে এই হোটেলে এই রুমে আমি সবার কাছ থেকে একটা সুন্দর চমৎকার ওয়েলকাম ব্যাক পেয়েছিলাম। ওই দিন আসলে আমি এখানে দাঁড়িয়ে আমার মনে একটা ছোট্ট আফসোস সৃষ্টি হয়েছিল, যদি আরিফিনও থাকতো আমার সঙ্গে। আমি ব্যক্তিগতভাবে তৌসিফ মাহবুব ফ্যামিলি ম্যান, ফ্যামিলি গাই, ব্যাচেলর পার্টি ইজ মাই ফ্যামিলি। একজন মেম্বার মিসিং, এটা আমার কাছে খারাপ লাগছিল। আই এম রিয়েলি হ্যাপি। আজকে মনে হচ্ছে ঈদের 8 দিন আগে ঈদ হয়ে গেল। দ্য ফুল ফ্যামিলি ইজ ব্যাক অ্যান্ড ইন পাঞ্জাবি, অ্যান্ড আমরা কোলাহলি করছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমার আজকে একটা জিনিস ফিল হচ্ছিল যে আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারা যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। অনেকদিন পর শামীম ভাইকে পাইছি, একসাথে আবার কাজ হবে। যত বেশি পুরনো মানুষরা পরিবারে ঢুকবে তত বেশি কাবিলাও অনেক স্ট্রং হবে। আমরা পুরনো বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম তখন থাকে না সবকিছু আমাদের দখলে ছিল, এরকম আর কি। আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আর ঈদের আনন্দটা কিন্তু আজকেই হয়ে যাচ্ছে আমাদের, কারণ ব্যাচেলার পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয় আর যখন ব্যাচেলার বাসায় প্রথম আসে, এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। তা হাবু এতদিন একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলার বাসা একদম ভরপুর হয়ে গেছে। আরিফিন চরিত্রটাকে পুনরায় ফিরিয়ে আনতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন এর নির্মাতা কাজল আরিফিন অমি। ব্যাচেলার পয়েন্ট প্রথম যখন আমরা শুরু করি 2017 সালে, একজন কাবিলা, নেহাল, শুভ, এরা সবাই আসলে আরিফিনের বাসায় গিয়েই ওঠে। সো আরিফিন থাকার কারণেই আসলে ব্যাচেলার পয়েন্টের এই হাউসটা তৈরি হয়েছিল। আরিফিন, নেহাল ছাড়া ব্যাচেলার পয়েন্ট আসলে অসম্পূর্ণ। ব্যাচেলার পয়েন্টের জন্য একজন আরিফিন, নেহাল, কাবিলা, পাশা ভাই, হাবু ভাই সবাই প্রয়োজন, এবং সবাই আসলে আমার ভালোবাসার চরিত্র। গল্পের প্রয়োজন অনুযায়ী সবাই আসবে, আবার যাবে, আবার আসবে। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরো বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। শামীম হাসানের এই অন্তর্ভুক্তি দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ তৈরি করবে বলে মনে করেন এর সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24।